দেখো দুপুরবেলায় সবাই সবার মতন করে শুয়েছে। দেখো ওই যে ছুটকি বাবার কাছে শুয়েছে, বাবু মার কাছে শুয়েছে, আর বড়টা ওপরে শুয়েছে। দেখো ও শোবে মায়ের কাছে। দেখো ও মা শোয়, ও মা ভক্ত, ওই জন্য ও মা শোয়। আজকে আজকে ওর জন্য আমার একটা বিপদ হয়ে যাচ্ছিল, বিশাল বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল, জানো তো, আমার ছেলেটার জন্য। ছেলেটা লাল্লো, সিন্টু লাল্লো সর, আমাকে সত্যি দাঁড়া, উঠে নি একটু। বাপরে বাপ, বাবাই সর, আমাকে উঠতে দে, পড়ে যাবো আবার। পাগলি ছাগলি হয়ে রয়েছি। এই দেখো বাবা মেয়ের ভালোবাসা দেখবে। হ্যাঁ অন্ধকার ছিল তখন। একটুখানি সিঁদুর পরে আসি, মুখটা কেমন ফ্যাকাশে 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 লাগছে। স্নান করে খাওয়া দাওয়া করে উঠলাম, তাই ভালো লাগছে তোমাদের সাথে ছোট ভিডিও দেবো বলে মানে তৈরি হচ্ছিলাম, ভিডিও দেবো বলে। এমন পড়েছি না আজকে স্যান্ডির জন্য, সারা গা হাত পা আমার প্রচুর ব্যথা। স্যান্ডি মানে পায়ে 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 মায়ের পায়ে পায়ে ঘরে সবসময় সারাটা দিন মায়ের পায়ে 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 ঘরে। মানে টিপটা দেখো কোথায় উঠে গেছে। মায়ের পায়ে 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 ঘরে দিয়ে আমি সারাক্ষণ তো একটা না একটা চিন্তা ভাবনা নিয়েই থাকি। চিন্তা করতে করতে না, তার একটু সিঁদুরটা পরে নি, তোরে বলছি। স্নান করে উঠে আজকে সিঁদুর পরতে ভুলে গেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো, সিঁদুরটা পরতে ভুলে গেছি। হ্যাঁ যেটা বলছিলাম, দেখাই চলো, নাহলে বুঝবে না কোন জায়গাটায় পড়েছি। মানে আমার তো কোমর হাত পা ভাঙার, আমার হাতে কোমরে লেগেছে, আর পা ছড়েও গেছে প্রচুর পরিমাণে। মানে এত জোরে পড়েছি, এত জোরে আওয়াজ হয়েছে। উপরে রিমি ঘুমাচ্ছিল, ঘুম থেকে লাফ দিয়ে উঠে নিচে এসছে কি হয়েছে বলে। এসে দেখছে আমি পড়ে আছি, স্যান্ডি আমাকে হাম্পি খাচ্ছে, মানে ভয়তে স্যান্ডিও ভয় পেয়ে গেছে, স্যান্ডির গায়ে পড়েছে দেখো। এই যে এই জায়গাটায় স্যান্ডি শুয়েছিল, আর আমি এই জায়গাটা কাজ করছিলাম। এবার অন্য মনস্ক কাজ করতে করতে আমি মানে সবজি আনতে আছি ফ্রিজে, ডিমটা সবে ছাড়িয়েছি। আজকে ডিমের ঝোল ভাত রান্না করেছি, আর সেরকম রান্না করিনি বলে, যেহেতু বিকালবেলা আজকে এক জায়গায় ইনভাইট রয়েছে যাওয়ার জন্য, যাবো বিকালবেলা মানে রাত্রের দিকে, তাই আমি বললাম যে যাক আজকে তেমন একটা রান্না করবো না, প্লেন রান্না করি। ডিমের ঝোল রিমিও খেতে ভালোবাসে, আর কালকের মাছ ছিল তোমাদের কাকুর হয়ে গেছে, ওই জন্য আমি ডিমের ঝোলটা করি। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে স্যান্ডি যেখানে শুয়ে আছে আমি খেয়াল করিনি, আমি চিন্তা একটা অন্যরকম চিন্তা করছিলাম করতে করতে। আমি মানে এরকম পাঁচটা ফিরে আমি যেতে যাবো, পুরো স্যান্ডির গায়ে পড়ে গেছি এই জায়গাটা। আর এই জায়গাটা সাপোর্টটা আমি এখানটা ধরতে পারিনি, পুরো এইখানটা আমি পড়েছি। আর পড়েছি স্যান্ডির গায়ে পড়েছে, স্যান্ডি এক লাফ দিয়ে মানে দূরে চলে গেছে। চলে গিয়ে যেই দেখেছে মা পড়ে গেছে, উঠতে পারছে না, এসে সঙ্গে সঙ্গে হাম্পি খাচ্ছে, আদর করছে। আর ও দিদি ওপর থেকে ছুটে এসছে, মানে প্রচুর লেগেছে, সে তোমাদের তো দেখাতে পারছি না। বাবা গায়ে তো প্রচুর ব্যথা হয়েছে। তাই দেখো মায়ের পাশে সবসময় থাকবে এই ছেলেটা, মা ভক্ত। আর ওই যে দিকে বাবা ভক্ত, দেখো বাবার সাথে কি করে। বাবা যতক্ষণ অফিসে থাকবে ততক্ষণ বাড়ি আসলেই বাবার সাথে, এই যে বাবার পাশে ঘুমাবে, রাত্রিবেলায় ঘুমাবে বাবার পাশে, বাবার সাথে যত ওই যে দুই মেয়ের যত আবদার বাবার কাছে। বড়টাও মার সাথে যদি এইটা সেইটা হয়, আগে ফোন করে বাবাকে জানাবে, বাবা এই হয়েছে, এই হোয়াটসঅ্যাপ করে বাবাকে জানাবে। আর এই চুটকিও দেখো বাপ ভক্ত এরকম, হ্যাঁ রাত্রিবেলা এরকম শোয় বাবার পাশে গিয়ে, এই জায়গাটাতে বাবার পাশে চুপচাপ বাবার এরকম জড়িয়ে ধরে শোবে। আর আমার ছেলেটা ওই যে তোমাদের কাকুর পাটা রয়েছে ওইখানটায় শোবে আমাকে জড়িয়ে। এইটা হচ্ছে আমি ভক্ত, মা ভক্ত হনুমান বলে না, এই মা ভক্ত হনুমান আমার ছেলে। এই যে বাবা একটু মুখটা দেখিয়ে রাখো বাবা, উঠুনি মা ভক্ত হনুমান। এই যে দেখতে পাচ্ছ মা ভক্ত হনুমান, তোমরা দেখতে পাচ্ছ? বাবা 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 একটু বলে দেয় মাকে ফেলে দিয়েছিস, একটু হাম্পি দিয়ে দেয়। দেখো দেখেছো, জানে কত জোরে লেগেছে, ও ভালো করেই জানে। আজকে ভিডিও দিতে পারিনি, একটু পরে বেরোবো। একটু যে বললাম আজকে ইনভাইট রয়েছে যাওয়ার জন্য বিবাহবার্ষিকে, তো কার বিবাহবার্ষিকে যাচ্ছি কী করছি সবটাই তোমাদের একটা ছোটো ব্লগের মাধ্যমে দেবো। এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার একটু বেরোবো, গিফট কিনতে যেতে হবে। তো চলো আজকে একটুখানি, শরীরটা কালকে থেকে খুব অসুস্থ আমার, জানি না হঠাৎই কেন। কালকে দুপুর থেকে সেরকম একটা খাওয়া দাওয়া আমি করিনি, রাত্রেও খাওয়া দাওয়া করিনি, খুব মানে শরীরটা খারাপ, মাথা তুলতে পারছিলাম না। কালকে লাইভেও এসেছিলাম যাকে একটু সময়টা কাটানোর জন্য, কিন্তু লাইভে নেটের প্রবলেমের জন্য লাইভ থেকে বেরিয়ে যেতে হবে। সবাই মানে কারোরই SMS দেখতে পাচ্ছিলাম না বলে আমি লাইভটা এন্ড করে দিলাম। তো তারপর থেকে হঠাৎই খুব শরীরটা খারাপ। যাই হোক ওষুধ টষুধ খেয়ে আমি সকালেও অনেকটা বেলা করে আজকে উঠেছি, 10:30 নাগাদ উঠেছি, মানে উঠতে পারছিলাম না, অনেকটা বেলা করে উঠেছি। তারপর ভেবেছিলাম একটা ছোটোখাটো ব্লগ দেবো, কিন্তু ওই যে ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আর সব ভুলেই গেছি ব্লগের কথা। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, দিয়ে তারপরে আবার বিকেলবেলা যদি পারি তোমাদের সাথে রাতের ব্লগটা কালকে সকালে তোমরা পাবা। যাই দেখি অনেক করে বারবার বলছে লোকেশন পাঠিয়েছে, একটু যাই। যেহেতু দেখো ভালোবাসা পেলে, আমি না সত্যি কথা বলতে ভালোবাসা পেলে সেই ভালোবাসাটাকে অবহেলা করি না, করতে পারি না। আর সে যখন আমাকে ডাকছে, কে ডাকছে সবটাই তোমাদের দেখাবো। আমাদের থেকে বাড়ি থেকে বেশি দূর না, কাছেই, রাত্রেই যাবো। আর সব ব্লগটা তোমরা কালকে পাবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ জন্য টাটা, লাভ ইউ।